আজকের ব্লগটা রাত্রি 11:30 থেকে শুরু করছি। আজ আমরা রেডি হয়ে গেছি, একটু যাব ঘুরতে। কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। তো চলো, এখন দেখো বাবা, আমি আর মা এদিকে বেরোচ্ছি, আর বাকিরা সামনে রয়েছে। অর্ঘ আর রিনা যাবে না, আমরাই যাচ্ছি, তো সেটা একটু শেয়ার করছি। তো ওরা আমাদের আগানোর জন্য বেরিয়েছে বাইরে। আর বাড়ির সামনে থেকে ওই যে পেছনে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটায় করে যাব। তো চলো সামনে গিয়ে সবটা শেয়ার করছি। আর এদিকে রয়েছে কাকু আর রিন। চলো এখন যাওয়া যাক। টাটা। তো চলো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি। আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়ছে। তো বাসে করে আমরা যাব, কোথায় যাব সমস্ত কিছু কিন্তু পুরো দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করবো ভিডিওটা ভালোই লাগবে। আমরা যাব এই দাদার গাড়ি করে, এই দাদাদেরই বাস, তাতে করে আমরা যাব। তো বাস পুরো সাজাচ্ছে, পুজো দিতে যাব। কোথায় যাব সমস্ত কিছু পরের ভিডিওতে দেখতে থাকো, দেখতে পাবে। সবাই বাসে উঠে পড়ছে, আমিও এখন পুরো বাসে। বাস ছাড়া যায়, বাস ছাড়বে একটু দেরি হবে, প্রায় 12টা সাড়ে 12টার মতো প্রায় বেজে যাবে বাস ছাড়তে। তো সবাই কিন্তু এক এক করে বাসে উঠে পড়েছে, আমিও বাসে উঠে পড়েছি। এখনো বেশ কয়েকজন আর বাকি আছে বাসে উঠতে, তারপরেই কিন্তু বাস ছেড়ে দেবে। সেটাই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। বাসের ভেতরটা দেখতে পাচ্ছ, এখনো কয়েকটা সিট ফাঁকা রয়েছে। এই মায়ের পাশে আমি আর আর এই দাদা বলছে আমি যেন ভিডিওতে থাকি। তো যাই হোক, মজা করছিলাম সবাই মিলে, সেটাই কিন্তু একটু ভিডিওতে শেয়ার করে নিলাম। আর সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো পরে জানাচ্ছি। তো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করে আমরা ঘুরতে যাচ্ছি। এই যেটা তো একটু দেখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে আশা করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কোথায় ঘুরতে যাচ্ছি পুরো দেখলেই বুঝতে পারবেন। আমরা 4:30টার মধ্যে চলে এসেছি হোটেলে, স্নান হয়ে গেছে। এখন 5:30 বাজে। এখন আমরা যাব তারাপীঠে, তারা মায়ের মন্দিরে। তো মন্দিরে এখন পুজো দিতে যাব। বাকিরা সবাই বেরিয়ে গেছে, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। তো আমরা মন্দির প্রাঙ্গণে যাব বলে সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। সামনে কিন্তু আমাদের তারা মায়ের মন্দির, চলুন সেটাই দর্শন করব।
দিয়ে চলে এসেছি। এখন এসেছি আমরা কোথায় সেটা একটু শেয়ার করে নিই, চলো দেখতে থাকো। এটা বামদেবের কিন্তু স্নানের ঘাট, দ্বারকানাথটাই কিন্তু তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিচ্ছি, আর আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। তারামার মন্দিরের খুব কাছেই কিন্তু এই ঘাটটা, বামদেবের স্নানের ঘাটটা। এখানে কিন্তু এখন অনেকে স্নান করছে। এখান থেকেই টোটো পাবেন, এই বিজেলপুর থেকে 15 টাকা যেতে, 15 টাকা আসতে নেয়। ওটা বাবার বাড়ি নিয়ে যাবে, বাবার জন্মস্থান যেরকম ভিটে বাড়িতে ছিল আগে সেরকম। আর এমনি এখানে বাবার সমাধি আছে, সেই সমাধিটাই আমি খুঁজছি। তো আমরা দ্বারকানাথ দর্শন করে এখন যাচ্ছি মায়ের চরণ যেখানে আছে সেখানটাতে মায়ের চরণ দর্শন করতে। তো চলো, সবাই কিন্তু আগে আগে যাচ্ছে, সেগুলো কিন্তু একটু শেয়ার করছি। আর বৃষ্টির ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে। তো এটাই কিন্তু তারা মায়ের শ্মশান, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু আসল শ্মশান। আগে কিন্তু এখানেই দাহ করা হতো, আর এখন এই জায়গাগুলোতে দাহ করা হয়। এখানে কিন্তু এই দুটোতে কাঠে দাহ করা হয়, আর ওইখানে কিন্তু চুল্লিতে দাহ করা হয়। তো তারাপীঠে শ্মশানটা একটু দর্শন করিয়ে দিলাম। তো এখানে কিন্তু তারা মায়ের ছবি রাখা আছে, আর ওইখানে একজন কিন্তু বসে আছেন, একজন সাধক। তো এখানে সমস্ত ঠাকুর রয়েছে, সেগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখন তো কালকে ডাক পেলে এখানটা যাওয়া আসা হচ্ছে না, তো আগে তো যাওয়ার মতো রাস্তা ছিল না। কালকে 2 গাড়ি ডাক পেলে তাও যায় মাথা। তো এখানে কিন্তু তারা মায়ের চরণ আর বামদেবের সমাধি রয়েছে, সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এই যে বাবার সমাধি স্থানটা দর্শন করাচ্ছি। সমাধিটা তো যতটা পেরেছি দেখিয়েছি, কারণ ভেতরটা অন্ধকার, পুরোটা দেখানো যাচ্ছে না। এখানে কিন্তু মেন দরজা। কটার সময় করাবে? আচ্ছা, তো এখানে মেন মন্দির, এটা সামনে এই দরজাতেই কিন্তু সবাই পুজো দিচ্ছে। বামদেবের সমাধিস্থল এটা। তো ওইদিকে মারা সবাই উঠছে সিঁড়ি দিয়ে, আমিও এবার যাবো। ওখান দিয়ে কি আছে দেখা যাবে। আমরা তারা মায়ের মন্দির থেকে চলে এসেছি। এখন আমাদের কিন্তু এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার জন্য কিন্তু টিফিনে কি ব্যবস্থা করা হয়েছে সেটা একটু শেয়ার করে নিই। তো এখানে জেঠু ভাজছে লুচি, আর ওদিকে রয়েছে তরকারি, কি ওটা ডাল, ছোলার ডাল আর লুচি। তো এটাই হবে আমাদের আজকের টিফিন। আমরা টিফিন খেয়ে এসেছি চা খেতে। তো মাটির ভাড়ে চা খাবো, আর বাইরে হচ্ছে বৃষ্টি। এই দেখো, বৃষ্টির দিনে মাটির ভাড়ে চা খাবো এখন আমরা। তো এই দিদির দোকানে আমরা চা খেতে এসেছি। রাখুন, আমি নিচ্ছি আমার চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা টিফিন খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছিলাম।
তারপরে কয়েকজনে সবাই একটু আশেপাশে ঘুরতে গেছিলো। এবার মানে দুপুরের খাওয়া দাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়ার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। কী কী রান্না করেছে সেগুলো একটু শেয়ার করে নিই। ওখানে রান্না হয়েছে ভাত, চাটনি রয়েছে, আর পোলাও আছে, আলুর দম আছে, আর এদিকে হচ্ছে আবার ডাল হচ্ছে। ওখানে ডাল রয়েছে, ডালটা সাকলাবে। এইগুলোই হচ্ছে নিরামিষ, যেহেতু পুজো সবাই দিয়েছে নিরামিষের আয়োজন করা হয়েছে। আর এখানে আমাদের একটা কাকিমা দেখো লেবুগুলো কেটে দিল। এটা থাকলে কিছু দেখো আর এখানে রয়েছে পনিরের তরকারি। এখানে একটা তরকারি রয়েছে, আর আলুর দমের সাথে রয়েছে পোলাও আর ভাত, ডাল আর পনির আলুর তরকারি আর চাটনি। তো মা কাকিমা রিক দাঁড়িয়েছে রান্নার জায়গাতে, একটু রান্না দেখে নিচ্ছে। আর কাকিমা তো লেবু কাটলে সমস্ত কিছু শেয়ার করলাম। তো চলো এখন রাখছি, আবার দেখা হচ্ছে পরে। তো একসাথে সবাই লম্বা করে খেতে বসা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করা হচ্ছে। এই যে রিক দিচ্ছে খেতে, সবাই মিলে এখানে খাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়েছে। এখন আবার সবাই গাড়িতে উঠছি, যাবো সামনে আর একটা মন্দির আছে সেটা দেখবো, দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সবাই মিলে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এই জেঠুটাই কিন্তু রান্না বান্না করেছিল, শেয়ার করতে পারিনি তখন জেঠুকে দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। রান্নাগুলো দারুণ হয়েছিল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।